যারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। যারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। যারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। যারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। তো জামাত এই পর্যন্ত সত্য কথা বলছে, তার একটা উদাহরণ আমাকে দিতে পারলে আমি খুশি হইতাম। জাতীয় রাজনীতিতে এখানে মুনাফিক কথাটা যখন বলা হয়, এটা মৌদুদিবাদের কারণে বলা হয় না, এটা বলা হয় আচরণগত কারণে। মুনাফিকের 3টা বৈশিষ্ট্য আছে আমরা জানি, হ্যাঁ, কিন্তু এক নাম্বার বৈশিষ্ট্য যে সে যখন কথা বলে মিথ্যা বলে। তো জামাত এই পর্যন্ত সত্য কথা বলছে, তার একটা উদাহরণ আমাকে দিতে পারলে আমি খুশি হইতাম। জাতীয় রাজনীতিতে শয়তান দেখলে বলতে হয় আউযু বিল্লাহ, আর জামাত দেখলে বলতে হয় নাউযু বিল্লাহ। জামাত এবং তামাক এই দুটোই হচ্ছে একই জিনিস। তামাক যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর এই জামাত হচ্ছে দেশ এবং ইসলামের জন্য ক্ষতিকর। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, মিশরের নীল নদের পানি যেমন নীল নয়, এই জামাত ইসলাম কোন ইসলামী দল নয়। এরা ভণ্ড, এরা মুনাফিক, এরা বেঈমান। তাই জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, এই বাংলাদেশের শরিয়া ল অর্থাৎ শরিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। আমাদের আমির জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটাই যথেষ্ট হবে। জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই। যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো, যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন, তাহলে এই বাংলাদেশের শরিয়া ল অর্থাৎ শরিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল। এবং যারা আমাদেরকে নিজেদেরকে মনে করি যে আমরা এই দেশে সংখ্যালঘু, উনি বলেছেন সংখ্যালঘু হিসেবে যেন আমরা নিজেদেরকে পরিচিত না হই, বরং আমরা যারা ছোট সম্প্রদায়ের অর্থাৎ লোক কম, তাদেরকে উনি বলেছেন যেন সন্তানের মতো করে তিনি আমাদেরকে আগলে রাখবেন। যেটা আলোচনা হয়েছিল, উনি প্রশ্ন করেছিলেন যে যদি আপনারা জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনার সুযোগ পান, তাহলে কোন আইনে আপনারা দেশ চালাবেন, এটাই ছিল মূল প্রশ্ন। এখানে থাকে অনেকে জিজ্ঞেস করেন যে শরিয়া আইনে না অমুক মডেলে তমুক মডেল, এগুলো। আমাদের আমির জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটাই যথেষ্ট হবে। এইভাবে চলেছে, এটাই।